প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সুস্থ সচেতন আছো। সেন্ট জেভিয়ার্স স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজকে আমাদের এখন ক্লাস নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান, এবং আমাদের আজকের আলোচনার অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায়, যেটা আমাদের গত ক্লাসে ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করছিলাম পলিমার নিয়ে। এবং পলিমারের পরবর্তীতে ধারাবাহিকভাবে আজকে আলোচনা করব তন্তু বা সুতা সম্পর্কে। তাহলে আমাদের আজকের আলোচনা তন্তু বা সুতা। তন্তু বা সুতা। এখন আমরা হয়তো প্রত্যেকেই জানি যে আমাদের মৌলিক চাহিদা কয়টি। আমাদের মৌলিক চাহিদা 5টি। এই 5টি মৌলিক চাহিদার মধ্যে আছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। আর এই 5টির মধ্যে বস্ত্র খুব গুরুত্বপূর্ণ বা অন্যতম একটি মৌলিক চাহিদা। এখন কথা হচ্ছে, বস্ত্র আমাদের কি করে? বস্ত্র আমাদের শীত থেকে রক্ষা করে। তারপরে বস্ত্র দ্বারা আমরা বিভিন্ন সুন্দর কাপড় চোপড় তৈরি করি। এক কথায় বলতে গেলে আধুনিক সভ্যতার বস্ত্র একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন কথা হলো, বস্ত্র কিভাবে তৈরি হয়? বস্ত্র তৈরি হয় সুতা থেকে। প্রশ্ন আবারও থেকে যায়, সুতা তৈরি হয় কিভাবে? সুতা তৈরি হয় তন্তু থেকে। এবার তন্তু কিভাবে তৈরি হয়? তন্তু তৈরি হয় ক্ষুদ্র আঁশ থেকে। তাহলে আমরা লিখতে পারি সর্বপ্রথম কে? ক্ষুদ্র তন্তু, ক্ষুদ্র আঁশ। তারপর ক্ষুদ্র আঁশ থেকে কে তৈরি হচ্ছে? তন্তু। তারপর তন্তু থেকে কি তৈরি হচ্ছে? সুতা। আর সুতা থেকে কি তৈরি হচ্ছে? বস্ত্র বা কাপড়। তাহলে আমাদের শুরুটা কোথায়? ক্ষুদ্র আঁশ। ক্ষুদ্র আঁশ থেকে তৈরি হয় তন্তু, তন্তু থেকে তৈরি হয় সুতা, সুতা থেকে তৈরি হয় বস্ত্র, যেটাকে আমি একটু আগে বললাম আধুনিক সভ্যতার গুরুত্বপূর্ণ একটি অংশ। স্যার আসেন, কে কে স্যার? তন্তু বলতে আমরা আঁশ জাতীয় পদার্থকে, এবার তন্তু দিয়ে যেহেতু আমাদের আজকে শিরোনাম তন্তু, তন্তু বলতে সাধারণত বোঝায় আঁশ জাতীয় পদার্থ। তবে বস্ত্র শিল্পে তন্তু বলতে বুনন ও বয়নের কাজে ব্যবহৃত আঁশসমূহকে বোঝায়। বুনন ও বয়নের কাজে ব্যবহৃত আঁশসমূহকে বোঝায়। এটা কোন কোন ক্ষেত্রে? বস্ত্র শিল্পে। তন্তু দিয়ে সুতা আর কাপড় ছাড়াও কার্পেট, ফিল্টার, তড়িৎ নিরোধক দ্রব্য ইত্যাদি বিভিন্ন ধরনের পদার্থ তৈরি করা যায়। একটু আগে আমরা বললাম তন্তু দিয়ে এই যে কাপড় তৈরি করা যায়। আর কাপড় বা বস্ত্র বাদও তন্তু দ্বারা আর কি তৈরি করা যায়? তন্তু দ্বারা তৈরি করা যায় কার্পেট, ফিল্টার, তড়িৎ নিরোধক দ্রব্য ইত্যাদি। তাহলে তন্তু, এখান থেকে কি বুঝলাম? তন্তু শুধুমাত্র সুতা তৈরির কাজে ব্যবহৃত হয় না। তন্তু দ্বারা কার্পেট, ফিল্টার, তড়িৎ নিরোধক দ্রব্য তৈরি করা হয়। এবার আমরা তন্তুর শ্রেণী বিভাগ সম্পর্কে জানবো। আসলে তন্তু কত প্রকার? উৎস অনুযায়ী তন্তুকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে উৎস অনুযায়ী তন্তুকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। সেটা আমরা একটু এইভাবে লিখি। একটা হচ্ছে প্রাকৃতিক তন্তু, আর একটা হচ্ছে কৃত্রিম তন্তু। প্রাকৃতিক তন্তু আর একটা হচ্ছে কৃত্রিম তন্তু। এবার প্রাকৃতিক তন্তু কোনগুলো? প্রাকৃতিক তন্তু বলতে আমরা কোন তন্তুগুলোকে বোঝাই? যে তন্তুগুলো আমরা প্রকৃতিতে পাই।
যে তন্তুগুলো আমরা প্রকৃতিতে পাই সেগুলোকে বলবো আমরা প্রাকৃতিক তন্তু। এবার প্রাকৃতিক তন্তু হিসেবে আমরা বলতে পারি তুলা, পাট, লিলেন, রেশম, পশম, উল, সিল্ক, অ্যাসবেস্টাস, ধাতব তন্তু। তাহলে প্রাকৃতিক তন্তু হিসেবে কে কে আছে? পাট, তুলা, লিলেন, রেশম, পশম, উল, সিল্ক, অ্যাসবেস্টাস, ধাতব তন্তু এইগুলো। কারণ এই তন্তুগুলো প্রকৃতিতে পাওয়া যায়। এই তন্তুগুলো কোথায় পাওয়া যায়? প্রকৃতিতে পাওয়া যায়, তাই এরা প্রাকৃতিক বা প্রাকৃতিক তন্তুর অন্তর্গত। আর কৃত্রিম তন্তু, যে তন্তুগুলো আমরা প্রকৃতিতে পাই না, বিভিন্ন পদার্থের সাথে বিক্রিয়া ঘটিয়ে, রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে আমরা প্রস্তুত করি বা কৃত্রিম ভাবে তৈরি করি, তাদেরকে বলা হয় কৃত্রিম তন্তু। এবার এই কৃত্রিম তন্তুর উদাহরণগুলো হচ্ছে পলিস্টার, রেয়ন, ডেক্রন, লাইলন ইত্যাদি। তাহলে কৃত্রিম তন্তুর উদাহরণ হচ্ছে পলিস্টার, লাইলন, ডেক্রন, রেয়ন ইত্যাদি। এবার এই প্রাকৃতিক তন্তুগুলো আবার কয়েকটি ভাগে বিভক্ত। সেটা হচ্ছে প্রাকৃতিক তন্তু তিনটি ভাগে বিভক্ত। এক নাম্বার হচ্ছে উদ্ভিদ তন্তু, দুই নাম্বার হচ্ছে প্রাণীজ তন্তু, আর তিন নাম্বার হচ্ছে খনিজ তন্তু। উদ্ভিদ তন্তু, যে তন্তুগুলো আমরা উদ্ভিদ থেকে পাই। উদ্ভিদ তন্তু কোনগুলো? যে তন্তুগুলো আমরা উদ্ভিদ থেকে পাই। আমরা উদ্ভিদ থেকে আমরা প্রাকৃতিক তন্তুগুলোর যে উদাহরণ দিছিলাম সেখান থেকে একটু হিসাব করে দেখো তো কোন কোন তন্তুগুলো আমরা সাধারণত একদম সাধারণভাবে বুঝতে পারি যে এই তন্তুগুলো আমরা উদ্ভিদ থেকে পাই। আমি তুলার কথা বলছিলাম, প্রাকৃতিক তন্তুর ভিতরে তুলা কি উদ্ভিদ থেকে আমরা পাই? হ্যাঁ, তুলা অবশ্যই আমরা উদ্ভিদ থেকে পাই। তারপর কি বলছিলাম? পাট, পাট পাট কি উদ্ভিদ থেকে পাই না? তাহলে পাট, তুলা এইগুলো উদ্ভিদ থেকে পাই এবং এগুলো প্রাকৃতিক তন্তু। তাহলে প্রাকৃতিক তন্তুর যে তিনটা ভাগে ভাগ করছি তার ভিতরে তুলা, পাট এইগুলো কোথায় যাবে? এগুলো উদ্ভিদ তন্তুর ভিতরে, কারণ এইগুলো আমরা উদ্ভিদ থেকে পাই। দ্বিতীয় কথা, প্রাণীজ তন্তু। প্রাণীজ তন্তুটা আমরা কোথায় পাই? যে তন্তুগুলো আমরা প্রাণী থেকে পাই, যে তন্তুগুলো আমরা প্রাণী থেকে পাই সেগুলোকে বলা হয় প্রাণীজ তন্তু। না সাউন্ড সমস্যা আছে তো। তন্তু থেকে পাই সেগুলো হতে পারে কি? আমরা রেশম পোকার নাম শুনছি, এই রেশম পোকা থেকে রেশম তৈরি হয়। তাহলে রেশম, পশম, পশম কি রে? পশুর লোম থেকে পশম তৈরি হয়। তাহলে এই তো প্রাণী থেকে পাচ্ছি না, তাহলে এই তন্তুগুলোকে আমরা বলবো প্রাণীজ তন্তু। আমি এখানে একটু উদাহরণ নিচে ছোট করে লিখতে পারি, তুলা, পাট এগুলো হচ্ছে উদ্ভিদ তন্তু, আর রেশম, পশম এগুলো হচ্ছে প্রাণীজ তন্তু। আর খনি থেকে যে তন্তুগুলো আমরা পাই, খনি থেকে যে তন্তুগুলো আমরা পাই তাকে বলা হয় খনিজ তন্তু। যেমন আমরা এক উদাহরণ দিয়েছিলাম প্রাকৃতিক তন্তু, ধাতব তন্তু। বিভিন্ন ধাতব থেকে যে তন্তু তৈরি করা হয় সেগুলো হচ্ছে খনিজ তন্তু। তাহলে আমরা একটা পাঠ শেষ করলাম। তন্তু মূলত হচ্ছে উৎস অনুযায়ী দুই প্রকার, প্রাকৃতিক তন্তু আর কৃত্রিম তন্তু। এবার প্রাকৃতিক তন্তু আবার তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে উদ্ভিদ তন্তু, একটা প্রাণীজ তন্তু আর একটা খনিজ তন্তু। উদ্ভিদ তন্তু কোনগুলো? যেগুলো আমরা উদ্ভিদ থেকে পাই, যে তন্তুগুলো সেগুলো উদ্ভিদ তন্তু, যেমন তুলা, পাট। আর প্রাণীজ তন্তু, যে তন্তুগুলো আমরা প্রাণী দেহ থেকে পাই তাকে আমরা প্রাণীজ তন্তু, যেমন রেশম, পশম। আর খনিজ তন্তু, যে তন্তুগুলো আমরা খনি থেকে পাই তাকে বলবো আমরা খনিজ তন্তু। সেই হিসেবে ধাতব তন্তু। এবার আমাদের এই শ্রেণী বিভাগ হয়ে গেছে প্রাকৃতিক তন্তু। কৃত্রিম তন্তুও দুই প্রকার। কৃত্রিম তন্তু দুই প্রকার, তারা একটা হচ্ছে সেলুলোজিক তন্তু আর একটা হচ্ছে নন সেলুলোজিক তন্তু। সেলুলোজিক তন্তু
আর একটা হচ্ছে নন সেলুলোজিক তন্তু, নন সেলুলোজিক তন্তু। সেলুলোজ হলো এক ধরনের ক্ষুদ্র, সেলুলোজ কি, সেলুলোজ আমরা সাধারণ অর্থে ঘাসকে বলতে পারি সেলুলোজ। তাছাড়া আরেকটু যদি ডিটেইলসে বলতে চাই, সেলুলোজ হচ্ছে এক ধরনের ক্ষুদ্র আঁশযুক্ত পদার্থ যা উদ্ভিদ ও প্রাণী কোষ তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে সেলুলোজ মূলত কিভাবে তৈরি হয়? সেলুলোজ তৈরি হয় উদ্ভিদ ও প্রাণী কোষ তৈরি হয়, সেলুলোজ দিয়ে উদ্ভিদ ও প্রাণীর কোষ তৈরি হয়। রেয়ন, অ্যাসিটেট রেয়ন, ভিসকস রেয়ন, কিউপ্রা অ্যামোনিয়া রেয়ন, এগুলো হচ্ছে সেলুলোজকে, এগুলো সেলুলোজকে নানাভাবে প্রক্রিয়াজাত করে তৈরি হয় বলে এদেরকে সেলুলোজিক তন্তু বলে। মানে সেলুলোজকে নানাভাবে প্রক্রিয়াজাত করে তৈরি হয়, রেয়ন, অ্যাসিটেট রেয়ন, কিউপ্রা অ্যামোনিয়া রেয়ন, এইগুলো তৈরি হয় বলে এদেরকে বলা হয় সেলুলোজিক তন্তু। তাহলে আমি এখানে একটা উদাহরণ দিই, যেহেতু আমাদের জায়গা অনেক স্বল্প আছে। রেয়ন আর একটা অ্যাসিটেট রেয়ন, এইগুলো সেলুলোজকে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে, অর্থাৎ সেলুলোজ থেকে তৈরি হয় বলে এদেরকে বলা হয় সেলুলোজিক তন্তু। আর নন সেলুলোজিক, যে তন্তু সেলুলোজ থেকে অর্থাৎ ক্ষুদ্র আঁশযুক্ত পদার্থ থেকে তৈরি হয় না, তাকে বলা হয় নন সেলুলোজিক তন্তু। এই নন সেলুলোজিক তন্তুগুলোর মধ্যে আমরা বলতে পারি নাইলন, পলিস্টার, ডেক্রেন, এগুলো নন সেলুলোজিক তন্তু, কারণ এই তন্তুগুলো সেলুলোজ থেকে তৈরি হয় না। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি নাইলন আর ডেক্ট্রন, এগুলো কি থেকে তৈরি হয়? সেলুলোজ থেকে তৈরি হয় না। সেলুলোজ থেকে তৈরি হলে এরা নন সেলুলোজিক তন্তুর দিকে যেত না। যেহেতু এরা সেলুলোজ থেকে তৈরি হয় না, অর্থাৎ ক্ষুদ্র আঁশ থেকে তৈরি হয় না, তাই এদেরকে আমরা বলবো নন সেলুলোজিক তন্তু। আর এই যে রেয়ন, অ্যাসিটেট রেয়ন, এগুলো সেলুলোজ থেকে তৈরি হয়, এজন্য এদেরকে বলা হয় সেলুলোজিক তন্তু। আমরা আশা করি তন্তু কাকে বলে বা তন্তু বিষয়টা কি এবং তন্তু শ্রেণী বিভাগ সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা তন্তুর একটু বৈশিষ্ট্য সম্পর্কে জানব। তন্তুর বৈশিষ্ট্য, তন্তুর বৈশিষ্ট্য, একটি পোশাক আরামদায়ক কিনা সেটা নির্ভর করে তার কাপড়ের উপর। আর কাপড় যেহেতু তৈরি হয় তন্তু দ্বারা বা সুতা দ্বারা, তাহলে সেই কাপড়টা আরামদায়ক কিনা হবে কিনা সেটা নির্ভর করে তার তন্তুর উপর। অর্থাৎ তন্তুর বৈশিষ্ট্য অতি গুরুত্বপূর্ণ। তন্তু যদি ভালো হয় তাহলে কাপড়টা ভালো হবে, তন্তু যদি ভালো না হয় কাপড় ভালো হওয়ার সুযোগ নাই। তাহলে তন্তুর বৈশিষ্ট্য অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন আমরা যেহেতু শুরুতেই তন্তুকে প্রথমে বলছিলাম প্রাকৃতিক তন্তু ও কৃত্রিম তন্তু, এইভাবে ভাগ করছিলাম, এবং প্রাকৃতিক তন্তুর উদাহরণ হিসেবে আমরা বলছিলাম পাট, তুলা, রেশম, পশম, এগুলো নিয়ে আলোচনা করছিলাম, আর কৃত্রিম তন্তুর কথাও নিয়ে আলোচনা করছি। এখন আমরা শুরুতেই তন্তুর বৈশিষ্ট্যে প্রাকৃতিক তন্তুর কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করি। প্রাকৃতিক তন্তুগুলোর ভিতরে আমরা প্রথমে তুলা নিয়ে একটু আলোচনা করি। তুলা, নাম্বার 1, তুলা। তুলা আমরা সচরাচর প্রত্যেকেই চিনি। এবার গরমের দিনে সুতির পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ সুতির কাপড় বা সুতি তাপ পরিবহন ও পরিচালন ক্ষমতা বেশি। তুলার আঁশ থেকে সুতা তৈরি হয়, তাহলে সুতা তৈরি হয় কি থেকে? তুলার আঁশ থেকে। তারপর প্রাকৃতিক উদ্ভিদ
তন্তুর মধ্য দিয়ে প্রধান হলো সুতা। এবার অনুবীক্ষণ যন্ত্রে আমরা সুতির তন্তুকে অনেকটা নলের মতো দেখি। কিসের মতো দেখি? এরকম নলের মতো দেখি। আর ওই নলের ভিতরের যে সরু পদার্থটা থাকে সেই পদার্থটা প্রাথমিক অবস্থায় এতে লুমেন নামে পদার্থ পরিপূর্ণ থাকে। কি দ্বারা পদার্থ পরিপূর্ণ থাকে? লুমেন। তারপর রোদে শুকানোর পরে লুমেন নামক পদার্থ পরিপূর্ণ থাকে। তারপর রোদে শুকানোর পরে এই লুমেন শুকিয়ে যায় এবং নলাকৃতি অংশটা ধীরে ধীরে চ্যাপ্টা হয়ে ক্রমে একটি মোচড়ানো ফিতার মতো রূপ ধারণ করে। এই ফিতার মধ্যে সুতির আসে 100 থেকে 250টি পর্যন্ত। কতটি? 100 থেকে 250টি পর্যন্ত পাক বা মোচড় থাকে। 100 থেকে 250টি পর্যন্ত পাক বা মোচড় থাকে। আমরা আজকে তুলা নিয়ে একটু আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা রেশম, পশম ও প্রাকৃতিক কিছু তন্তু নিয়ে আলোচনা করব। এতক্ষণ ক্লাসে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই সুস্থ ও সচেতন থাকবে। ধন্যবাদ সবাইকে।